হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদুল হাসান বাদন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে সহজে আপনারা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন তৈরি করবেন। আমাদের দেখা গেছে যারা নতুন ইউটিউবিং করে তারা ল্যাপটপ থাকে না অনেকের, সেক্ষেত্রে আমরা কীভাবে মোবাইলের মাধ্যমে ল্যাপটপ ছাড়াই কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনারা সহজে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন ইউটিউবের জন্য। তো আমি বেশি বকবক করবো না, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে আবার বলে রাখতেছি আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি স্কিপ করে দেখেন আপনাদেরকে আবার বলতেছি তাহলে বুঝতে পারবেন না, তাহলে আপনারা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা কী করবেন, সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সরাসরি আপনারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন পিক্সেল লিখে সার্চ দিবেন, Pixellab লিখে সার্চ দিবেন। এই যে প্রথমে এটা Pixellab এটা আছে, এটা আমি আপনাদের পাওয়ার সুবিধাতে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা সহজে নামিয়ে নিতে পারবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, আর যাদের আছে তাদের ভালো, আর যাদের নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন 50 মিলিয়ন প্লাস, এটা অনেক ভালো কাজ করে, আমি এটাতে কাজ করেছি। এখান থেকে আপনারা প্রফেশনাল ডিজাইন করতে পারবেন সহজেই থাম্বনেলের জন্য। তো এখানে আসার পর আপনারা এখান থেকে আপনারা কী করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো আপনারা এইভাবে যদি কাজ করেন আপনারা এখান থেকে আপনারা সহজেই প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো এখানে আসার পর কী করবেন, আপনাদের একটি এরকম একটি সেম একটি ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে টেক্সট দিতে পারবেন। এখানে আসার পর আপনারা প্রথমে কী করবেন, আপনার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেবেন। আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটি দিতে চান, ধরেন থাম্বনেল বানাবেন, আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। আমার ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে এটি, ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, অথবা আপনারা এখান থেকে বানাতে পারেন। তো আমি আজকে এটা দিয়ে দেখাবো, অথবা আপনারা কীভাবে বানাবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করে দেখাবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আসার পর এখান থেকে আপনারা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড আনতে হবে, অথবা এখান থেকে আপনারা শেপ নিয়ে এখান থেকে করতে পারেন। এখানে শেপ আপনারা কী করবেন, এখানে আসার পর শেপ নেবেন কীভাবে আমি আবার দেখাচ্ছি। এখানে আসার পর এখানে উপরে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন শেপ, এখানে শেপে ক্লিক করবেন। এখান থেকে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনার যার যেটা ইচ্ছা, আপনাদের থাম্বনেলের সাইজ যতটা এতটা দিতে হবে। তো আমি কী করবো, এখান থেকে আমার যে দেখেন এখানে আমার যে ডাউনলোড করে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের সাইজ যেটা এটা বলে দেবো। তো এখানে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ডের সাইজ দেবেন কত, 1280। আমি ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমি আমার কমেন্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন, অথবা যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। আর যারা অনলাইনেও পাবেন, অনলাইনে গুগলের থেকে নামাতে পারবেন। তো এখানে আসার পর আমি ছবিটা সিলেক্ট করব। তো আমি যে ছবিটা ডাউনলোড করেছি ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে শেয়ার যে আমি আমার Pixellab চলে যাব। Pixellab চলে যাওয়ার পর তো এরকম আপনাদের সাইজটা আসবে, সাইজটা কীভাবে করবেন, এখানে আসার পর 3D লাইনে ক্লিক করবেন। 3D ক্লিক করার পর এখানে দেখবেন ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ওয়াইড হয়েছে 1280 আর হাই হয়েছে 719। তো এটা দেওয়ার পর এখান থেকে কি 720 হবে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে আসার পর আবার আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য এখান থেকে প্লাস্টিক বাটনে ক্লিক করে এখানে শেপে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের সাইজটা দিয়ে দেবেন। এটার যত সাইজ আপনারা থাম্বনেলের সাইজ সমান দিয়ে দেবেন। ধরেন আমি পুরোটা দিয়ে দিলাম, আমার থাম্বনেলের সাইজটা আছে। তো আমি এখানে ক্লিক করব, এটা মাঝখানে এখানে ক্লিক করে একটা মাঝখানে নেব কীভাবে, এখানে প্লাস দেখেন মাঝখানে যে ইন্টারফেসটা আছে মাঝখানে ক্লিক করে এখানে দেখেন রিলেটিভ পজিটিং, এটা ক্লিক করলে এখানে মাঝখানে, তারপর এখানে মাঝখানে সমান হয়ে যাবে, এটা অটোমেটিক সমান হয়ে গেছে। এখানে ক্লিক করে আমরা কালার দিতে পারবো। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, এখানে ক্লিক করে এই এখানে নিচে দেখেন এই মাঝখানে যেটা এটাতে ক্লিক করে এখানে চলে নিচে এইদিকে চলে আসবেন। এখানে দেখেন কালার, এই কালারে ক্লিক করবেন, এই কালারে ক্লিক করে এখানে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো কালার, এখানে কালার চয়েস করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে কালার ইচ্ছা আপনারা এটা দিতে পারবেন। আবার এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, গ্রেডিয়েন্টের কালার ধরেন এরকম দিতে চান, মাঝখানে, তারপর সাইডে, তারপর এক সাইডে, তারপর মাঝখানে একটা কালার দিবেন, সাইডে একটা কালার দিবেন। তো এখানে আসে গ্রেডিয়েন্টে অনেকগুলো সিলেক্ট করা থাকে। তাছাড়া এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ধরেন এখানে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে তারপর আপনারা যদি মাঝখানের কালারটা যদি দিতে চান তাহলে লাস্টে যেটা সাইডের কালার যেটা এটা এখানে ক্লিক করে এখানে লাস্টে যেটা আছে মগের মতন এখানে কালার সিলেক্ট করে দেবেন।
তো আপনাদের দেখেন সাইডে হয়ে যাবে। আর মাঝখানে যে সাদাটা এটা বাম দিকে দেখবেন, বাম দিকে দিয়ে এখানে মগের মতন যেটা এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কালারটা ইচ্ছা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। যেহেতু আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাবো। তো এটা ডিলিট করবেন কীভাবে, এটা এখানে ক্লিক করার পর উপরে দেখেন ডিলিট কলমের সাথে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর আপনার এখন নাম লিখবো। এখানে নাম লেখার জন্য সরাসরি এখানে দেখেন এর মতন অপশন আছে, দেওয়ার পর এখানে টেক্সটে ক্লিক করার পর আপনাদের দেখেন উপরে দেখেন নাও টেক্সট, এখানে ক্লিক করবো। এখান থেকে আপনারা আপনাদের যে লেখাটা দিতে চান এই লেখাটা দিয়ে দেবেন। ধরেন থাম্বনেল ডিজাইন, এই লেখাটা লেখার পর এখানে কী করবো, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আপনারা যেখানে ইচ্ছে এখানে আপনাদের মন মতন ডিজাইন করে নেবেন। ধরেন আমি এখানে এটা মাঝখানে রাখবো, মাঝখানে ধরেন আমি যদি এক সাইডে নিয়ে রাখি, আমরা এখানে মাঝখানে নিতে চাই। মাঝখানে নেওয়ার জন্য আপনারা এতে ক্লিক করার পর এখানে দেখেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে মাঝখানে, এখানে এই প্রথম মাঝখানে যেটা এটাতে ক্লিক করলে মাঝখানে যাবে, নিচে ক্লিক করলে নিচে যাবে, আবার উপরে দিলে উপরে যাবে। আপনারা এখান থেকে যার যেটা ইচ্ছা এখান থেকে আপনারা আপনাদের মন মতন ডিজাইন করে নেবেন। তো আমি এটার নিচে একটা শেপ দিতে চাই। শেপ দেওয়ার জন্য আপনারা কী করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে আপনারা এটার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, এই ধরেন এতটুকু সাইজ নিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। আমাদের দেখা গেছে আমাদের লেখাটা নিচে চলে গেছে, আমাদের যে ডিজাইন এটা চলে আসছে। তো আমি এখানে কী করবো, আমি এটা নিচে নেওয়ার জন্য কী করবো, নিচে নেওয়ার জন্য এখানে দেখেন বক্সের এখানে ডান দিকে এখানে প্রথম যেটা এটা নিচে নেওয়ার পর এখান থেকে একবার কালো যেগুলো থাকে এখানে ক্লিক করে চাপ দিয়ে ওটাকে একবার উপরে জল নিয়ে দেবেন। তো দেখেন আমার নেওয়া হয়ে গেছে। তো আমার কালার যেহেতু আমার কালারটা চেঞ্জ করার জন্য ধরেন এখানে ক্লিক করবো, কালারে ক্লিক করে এখানে ধরেন এই আমার লেখাটাতে ক্লিক করে এখানে কালার দেবে, এই মধ্যে ক্লিক করে এতে ক্লিক করার পর এখানে দেখবেন কালার, এখানে দেখেন কালারে ক্লিক করব। কালারে ক্লিক করলে আমি যার যেটা ইচ্ছা কালার দিয়ে দেবেন। আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি, আপনাদের মন মতন করবেন। আমি একটা নমুনা দেখাচ্ছি। তো আমি এটা যদি টান দিয়ে নেই দেখেন আমাদের এখানে চলে আসছে। আমি এটা মাঝখানে নেবো আবার কীভাবে, এখানে আবার আসার পর রিলেটিভ পোস্টিং এখানে ক্লিক করার পর এখানে আবার এটাতে আবার বড় করবো। আমি এই ফন্টগুলোকে আমি কীভাবে অন্য ফন্টে নেবো, তো এইতে ক্লিক করার পর এখানে ডান দিকে চলে আসবেন। একবারে শেষের দিকে দেখবেন ফন্ট, এখানে দেখেন ফন্ট এবি জায়গায় ফন্ট, এখানে ফন্টে অনেকগুলো ফন্ট আসবে। আপনারা যার যেটা ইচ্ছা এখান থেকে দিয়ে দেবেন। অথবা আপনাদের যদি ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় তা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার ফন্ট কীভাবে নামাতে ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো। তো এটা দেওয়ার পর এখানে কী করবেন, এখান থেকে আমাদের এখানে কাজ শেষ। তো আমি আবার অন্য একটা টেক্সট লিখবো, এখানে ক্লিক করার পর আমি দেবো এখানে টেক্সট টুল আছে। তো আমি এখানে লিখবো মোবাইল দিয়ে সহজে করে নিন। তো আমি এই লেখাটা লিখে দিলাম। তো এই লেখাটার পর আপনারা কি লেখাটা লেখার পর আমি যে কোনো লেখা আপনাদের যার যে লেখাতে দিতে চান এখানে দিয়ে দেবেন। তো এখানে আসার পর আমি এটা এতটুকু দিয়ে মাঝখানে নিয়ে চলে আসবো, তারপর ওকে দিয়ে ক্লিক করবো। তো আমাদের দেখা গেছে এক সাইড কম এক সাইড ফাঁকা। তো এখানে যদি মাঝখানে নিতে চান তাহলে এতে ক্লিক করে ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর এখানে দেখেন এখানে অ্যালাইনে ক্লিক করবেন। দেখবেন এখানে মাঝখানে যেটা দিলে মাঝখানে হবে, সাইডে দিলে সাইডে হবে। তো আমি মাঝখানে দিলাম, মাঝখানে দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। তো আমি এখানে আরেকটা শেপ নেব। তো আমি এখানে ধরেন আমি আরেকটা শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করে এখানে শেপে ক্লিক করে দেবো। আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবো কালো। তো এখানে দেওয়ার পর এখানে থেকে নিচে চলে যাব। এখানে নিচে যাওয়ার পর এখানে দিয়ে কালো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবো। তো এটাতে আবার সেমভাবে আপনারা কী করবেন, এখানে যাওয়ার পর এখানে টান দিয়ে আপনার উপরে তুলে দেবেন, ওইটা নিচে চলে যাবে, ওইটা উপরে চলে আসবে। তো এটা দেওয়ার পর আপনারা এখান থেকে এটা দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখানে এতটুকু দেওয়ার পর আমার সেমভাবে এতে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে চাইলে এখানে করে নিতে পারবেন। তো আমি ফন্টটা চেঞ্জ করে নিলাম। আবার এখান থেকে কালার চেঞ্জ করবেন কীভাবে, তো আমি কালারটাও দেখাচ্ছি। তো আমি এটা দেওয়ার পর আমি ধরেন একটা কালার দেবো। এখান থেকে আপনারা সোজা করতে চাইলে অ্যালাইনে দিয়ে তারপরে রিলেটিভ পজিশনে ক্লিক করে আপনারা এখান থেকে ডানে বামে আপনাদের যার যেটা ইচ্ছে এখান থেকে নিতে পারবেন। তো এটা নেওয়ার পর আমি এখান থেকে এখন কালারটা চেঞ্জ করবো। এতে ক্লিক করে এখানে কালার দেখানোর জন্য এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আমি হলুদ কালার দেবো। তো হলুদের জন্য এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি হলুদ কালারটা সিলেক্ট করে এখান থেকে দুটো আমি মাঝখানে বসাই দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। আপনারা যদি এটার অপোজিটি কমাতে চান, অপোজিটি কমার জন্য মাঝখানে ক্লিক করে এখানে ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার জন্য এখানে দেখেন অপোজিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনাদের যার যেটা ইচ্ছে এখানে দিতে পারবেন। তো আমি এখানে একটা ছবি আনবো। ছবি আনার জন্য প্লাস এখানে ক্লিক করবো, এখান থেকে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারি থেকে আপনারা এখানে যদি থাকে দিয়ে দেবেন। আমি আমার গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন।
তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিতেছি। তো আমার ছবিটা দেওয়ার পর এখান থেকে আপনাদের যার যেটা যতটুকু ইচ্ছা এখান থেকে বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে বসিয়ে নিলাম। বসানোর পর এখানে যদি আপনারা দেখেন আমাদের অনেক কিছু দেখেন আমাদের ছবির পাশে একটা সাদা বর্ডারের মতন আসে। বর্ডার আসানোর জন্য আপনারা কী করবেন, এখানে দেখেন স্ট্রোক, এখানে স্ট্রোকে ক্লিক করে দিবেন। এখানে স্ট্রোকে ক্লিক করার পর ইনেবলে ক্লিক করে দিবেন। ইনেবলে ক্লিক করার পর আপনাদেরকে যার যেটা কালার ইচ্ছা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি হলুদ কালার দিলাম। আপনারা যদি এটা মোটা করতে চান এখানে নিচে দেখেন, এখানে আমি কালারটা সাদা দিয়ে দিলাম। সাদা সুন্দর দেখা যায়। তো এখান থেকে আপনারা বড় ছোটো চিকন মোটা করতে পারবেন। তো এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এভাবে যদি আপনারা আমাদের যাদের ল্যাপটপ নিয়ে আপনারা এখান থেকে মোবাইলের মাধ্যমে আপনারা সহজে এইভাবে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তাছাড়া এরকম আরও যদি থাম্বনেল ডিজাইন নিয়ে আপনাদের সমস্যা তাও কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী কী ডিজাইন প্রয়োজন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক বাটনে লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।